তাহলে জীবনের কাজটা কি বলেন তো? ইসলামে আন্দোলন করা। যেরকম জীবনের কাজটা কি? ইসলামে আন্দোলন করো। এবার আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য পরীক্ষা। তবে একটা কথা শোনো, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা। এই আয়াতটা আমি বলবো দেখে এই অংশ ধরেছি, এটা আজকে প্রতিবাদ্য বিষয়। আল্লাহ বলছেন এই একই আয়াত সূরা আলে ইমরানের, আল্লাহ বলছেন ওয়ালা তাসমাউন্না, অবশ্যই অবশ্যই তোমরা শুনতে পাবে। কে বলছেন এ কথা? আচ্ছা কি শুনতে পাবে সে কথা আল্লাহ বলছেন, তোমরা যখন আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন শুরু করবে। একটু শোনো, তোমরা যখন আল্লাহর কোরআনকে বিজয়ী করার আন্দোলন শুরু করবে, এই ময়দানে থাকলে কিছু একটা কথা তোমরা শুনতে পাবে। এই গোপন কথাটা ফাঁস করলো কে? আমরা কি শুনতে পাবো? ইসলামে আন্দোলন করলে একটা কথা আমরা শুনতে পাবো, সেটা হলো অবশ্যই শুনতে পাবে। কার কাছ থেকে শুনবে? প্রথম শুনবে মিনাল্লাযিনা উতুল কিতাবা। এই দুনিয়ার ইহুদি খ্রিস্টান, এদেরকে আহলে কিতাব বলা হয় কিনা জোরে কোন? এই আহলে কিতাবরা বলবে, তারাও তোমাদেরকে একটা কথা শোনাবে। ওয়ামিনাল্লাযিনা আশরাকু, আর যারা শিরকের সঙ্গে যুক্ত হয়ে গেছে তারাও তোমাদেরকে কথা শোনাবে। তার কোন কথা তাহলে? কে বলেছেন কথা না? সেদিন আমার এক কর্মী বলতেছে, হুজুর আপনার কথা শুনে ইসলাম আন্দোলন শুরু করেছি। আগে আমি ভালোই ছিলাম, সবাই আমাকে স্নেহ সম্মান করতো, দেখা দেখা চা খিলাচ্ছিল। এখন আমাকে দুই চোখে দেখা পায় না, দুই চোখে, আর আমাকে খালি খারাপ কয়। মাঝে মধ্যে বলে এই ভালোই আসলে কার পাল্লাত করে নষ্ট হয়ে গেল। আমি বলে নষ্ট হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? ওই নষ্ট হয়ে গেছি। আর যত উল্টা পাল্টা কথা আমাকে বলতেছে। কেউ আবার বলতেছে কাফের। ওই যে একটা বক্তার ওয়াজ শুনলাম, এই যে কুয়াকাটা, শুনছেন নেই? কুয়াকাটার বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা, সে বলছে যারা জামাত ইসলামী করার গোষ্ঠী শুদ্ধ কাফের। আয় হায় কি ফতোয়া দিয়ে বসে আছে, কথা ঠিক না ঠিক? আমরা বলে বাবা কে কাফের? ভাইরে হাদিসের মধ্যে আসছে, তোমরা যাকে যে তহমত দিবা, এই তহমতের উপযুক্ত যদি না হয়, তুমি যত ভালো মানুষই হও, ওই কাফের বানায় আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে। ভাইরা আমার, তাহলে কথাগুলো বলবে এই যে কিতাবধারীরা, কারা জোরে কন? কিতাবধারীরা। আর যারা শিরকের সঙ্গে যুক্ত, এই শিরকের সঙ্গে যুক্ত হলো এই বাংলাদেশের যত রাজনীতি আছে, আছে না নাই জোরে কন? শুধুমাত্র ইসলামী রাজনীতি যারা করে তারা বাদ দিয়া মানুষের আইনের পার্টি এবং রাজনীতি যারা করতেছে, এরা শিরকের সঙ্গে কিনা? এই জোরে কন, শিরকের সঙ্গে কিনা? তার প্রমাণ হলো আপনাদের আশেপাশে অনেক দল আছে না নাই? এরা কি এখন আমাদেরকে ভালো চোখে দেখতেছে? এই যে নূর যে এমপি ইলেকশন করার জন্য জামাত ইসলামী মনোনীত করেছে, এটাই ওদের গাও জ্বলা শুরু হয়ে গেছে কিনা জোরে এখন? আমার আদম দিকিতে বলতেছে গনি হলে কিন্তু এমপি হয়েই গেল, হনি নূর দিয়েই জামাত ইসলামী ভুল করলো। তা আমি বললাম একদিন এক মিটিংয়ে, তাহলে জামাত ইসলামী নূরকে যে ভুল করে থাকে তার তুর্গিরই তো লাভ। কথা কন না খায় কারকে লাভ? তাহলে তো তুর্গিরই লাভ। গনি হলেই তো ভালো আসলো। তার মানে কথাটা বুঝতে পারেননি? গনি হলে এই এলাকা দখল করা তার জন্য খুব কি হয়ে গেল নরগেরে। ওরা মনে মনে চাচ্ছিল গনি হোক, জামাতের প্রার্থী গনি ভাই হোক, কিন্তু জামাত ইসলামী বুদ্ধি পাকে ফরাস করে নূর মোহাম্মদ আবু তাহেরকে দিয়া ওগেরে মাথার চান্দি গরম হয়ে গেছে। ঠিক না ব্যাটিক জোরে এখন? মাথার চান্দি গরম হয়ে গেছে, কারণ ওরা বুঝতে পেরেছে নূরকে থামাবার ক্ষমতা মনে হয় আর থাকলো না। এবার আল্লাহ তাআলা বলছেন কথাটা কি বলবে ওরা, শোনো। আযান কাসীরা, অসংখ্য দুঃখজনক কথা ওরা বলবে। বলা শুরু হচ্ছে কিনা জোরে এখন?